হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যাঁ জানি অনেক দিন বাদে তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করছি। আশা করি তোমরা আমাকে ভুলে যাওনি। আর সেটার বলার কারণ হচ্ছে তোমরা অনেকেই বৌদি ভাইয়ের কাছেও জিজ্ঞেস করেছিলে যে আমি কেন ব্লগ দিচ্ছি না, কি হয়েছে। এই তো আবার তোমাদের টানে আবার হাজির হয়ে গেলাম একটা নতুন ব্লগের সাথে। আচ্ছা, আশা করছি এই ঝড় বৃষ্টির মধ্যে তোমরা সবাই খুব ভালো আছো আর সেফ আছো, কারণ কাল রাত থেকে যা ঝড় স্টার্ট হয়েছে বাইরে বেরোনোটাও এখন ভীষণ রিস্কি হয়ে যাচ্ছে। যাই হোক, চলো আজকে যেহেতু এরকম একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সেই জন্য মা আজকে খিচুড়ি বানাচ্ছে। আর খিচুড়িটা আজকে কিন্তু একটু অন্য রকমের। অ্যাকচুয়ালি আজকে না সেরকম কিছু প্ল্যানই ছিল না যে আমি ব্লগ বানাবো বা কিছু, হঠাৎ করে ইচ্ছা হলো আর আমি ক্যামেরা অন করে ব্লগ করতে স্টার্ট করে দিয়েছি। তো সেই কারণে স্টেপ বাই স্টেপ আর তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি। তো মা যেটুকু যেটুকু দেখছিলাম যে পরপর ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছিলাম আর কি। তো ফার্স্টে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর চাল ডাল সমস্ত কিছু একটুখানি ভালো করে একটু ভেজে নিচ্ছে, কারণ খিচুড়ির জন্য। এরপর এটা জলের মধ্যে অ্যাড করে দেবে। আগ্রহে স্বপ্ন মধুর মোহে এই বনেরই মিষ্টি মধু। আচ্ছা, চাল ডাল সমস্ত কিছু বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার মা এই মিক্সচারটাকে এই জলের মধ্যে দিয়ে দেবে। আর জলের মধ্যে মেবি একটু হলুদ গুঁড়োও অ্যাড করেছিল, সেই জন্য একটু হলুদ হলুদ কালার এসছে। তো পরে নেক্সট টাইম যখন মা আবার ভালো করে রান্নাটাও করবে, তখন চেষ্টা করবো তোমাদের সাথে পুরো রেসিপিটা দেওয়ার। তো মায়ের সাথে কিন্তু আমিও একটু হাত লাগিয়েছিলাম, কারণ মা আজকে যেহেতু চিকেন খিচুড়ি বানাবে, সেই জন্য চিকেন কষাটা আমিই মেন করছিলাম। তো সেই কারণে আর আমার বেশ ভালোই লাগে মায়ের সাথে গল্প করতে করতে রান্নাও করতে। রইবে তুমি আমার পাশে জীবন। চিকেন খিচুড়ি বানাচ্ছে, তো খিচুড়ি চিকেনটা আমি বললাম যে আমি কষিয়ে তাও মা সমস্ত কিছু দিয়ে দিয়েছে। শুধু আমি একটুখানি ইয়ে করে দিচ্ছি, মানে মশলাগুলো মা বলে দেয়, আমি সেগুলো দেখে দেখে করি। আগে একদিন করেছিলাম কিন্তু দেখানো হয়নি। চলো, চিকেনের মশলাটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমি এবার চিকেনগুলোকে অ্যাড করে দেবো। বাট মাথায় রাখতে হবে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু এই জিনিসটাকে কষাতে হবে, কারণ যত কষানো হবে তত জিনিসটা খেতে ভালো লাগবে। তো চলো ভালো করে কষিয়ে নিই। আর হ্যাঁ, এর মধ্যে খুব একটা বেশি জল ইউজ হবে না, মোটামুটি কষানোটার উপরেই। আর চিকেনের যে জলটা আর কি এর থেকে বের হবে, সেটা দিয়ে মোটামুটি একটু সিদ্ধ হয়ে যাবে। স্বপ্ন আগে থেকে মা একটু আলু ভেজে রেখেছিল, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। আলু ভালো করে দেখা যাচ্ছে। আর এদিকে মায়ের খিচুড়ি ফুটছে। তোমার সাথে তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে হাতের পরশ রইবে হাতে রইব জেগে মুখোমুখি মিলন। আচ্ছা, যতই আমি রান্নাটা ভালো করে করি না কেন, যতই কষাই না কেন, মা একটু হাতের টাচ না দিলে কিন্তু মায়ের মন থেকে জিনিসটা ভালো লাগে না। তো সেই কারণে মা চলে এসেছে যে ঠিক আছে দে, তুই পুরোটা করে দিয়েছিস, এবার আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেন এটাকে খিচুড়ির মধ্যে অ্যাড করে দেবে। তো সেই কারণে মা একটু ভালো করে এবার কষিয়ে নিচ্ছে। মানে হয়ে গেছে, এটা অলমোস্ট 99% রেডি। বাট ওইটা বললাম যে মায়ের মন থেকে মনে হয় যে আমি পারবো না বা এটা ঠিকঠাক হয়নি, সেই জন্য মা একটু আমাকে হেল্প করে দেয়। মানে মামা বাড়ি না না এই বাড়ির দাদু। ও, খিচুড়ির মধ্যে চিকেন খাবে তাই বলতো। মায়ের সাথে রান্না করতে করতে মায়ের হঠাৎ একটা ইনসিডেন্ট মনে পড়েছে, তো সেটাই মা আমার সাথে গল্প করছিল। এই বাড়ির দাদু মানে আমার ঠাকুরদা যিনি ছিলেন, তিনি নাকি সবসময় মাকে বলতেন, মানে মা হোক বম্মা হোক সবাইকে বলতেন খিচুড়ি বানালে খিচুড়ির মধ্যে একটু চিকেন দিয়ে দিতে। তো সেটাই মা আজকে যখন বানাচ্ছিল মায়ের হঠাৎ মনে পড়ে গেল আর আমার সাথে শেয়ার করছিল। আর দাদু নাকি এই জিনিসটা ভীষণ ভালোবাসতো খেতে। দুজনে মিলে গল্প করতে করতে চিকেনটা তো রেডি হয়ে গেছে, এবার এটা খিচুড়ির মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে। দেখো, রান্না করতে করতে মা এখানে সেই চিকেনটা দিয়েই ভাত মাখিয়ে নিয়েছে, যেটা নিজেও খাচ্ছে আর আমাকেও দলা দলা করে খাইয়ে দিচ্ছে। আর এটা খেতে কিন্তু সবারই ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে মা যখন এরকম দলা দলা করে মুখে খাইয়ে দেয়। তো কার কার এটা ফেভারিট অবশ্যই কমেন্ট করতে পারো কিন্তু। স্বপ্ন মধুর মোহে।
আমাদের দুজনের গল্প করতে করতে খেতে খেতে কিন্তু আমাদের এই খিচুড়িটাও রেডি হয়ে গেছে অলমোস্ট। শুধু লাস্টে দুটো স্টেপ বাকি, জাস্ট লাস্টে নামানোর আগে মা এখানে ঘি আর গরম মশলা অ্যাড করে দিচ্ছে, ব্যাস তাহলেই আমাদের চিকেন খিচুড়ি কিন্তু একদম রেডি। প্রহর তোমার সাথে আচ্ছা, খিচুড়ি তো কমপ্লিট, কিন্তু খিচুড়ির সাথে যদি পাঁপড় ভাজাটাই না থাকে তাহলে পুরো কম্বিনেশনটাই কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে। সেই কারণে কয়েকটা পাঁপড়ও ভেজে নেওয়া হলো। ব্যাস ব্যাস আমাদের বৃষ্টি স্পেশাল লাঞ্চ কিন্তু আজকে একদম রেডি। স্বপ্ন মধুর চলো স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার একটু কিছু হালকা যে আমি স্কিন কেয়ার করি সেটাই করে নিচ্ছি। জীবনেরই মিষ্টি মধুর শান্ত ছায়া এবার ঝটপট করে পুজোটাও সেরে নিই চলো। মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি, গুঞ্জরণে নীরে আসর ছড়িয়ে দেবে জানি, অভিসারে অভিলাষে রইবে তুমি আমার পাশে। চলো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি লাঞ্চ করতে। তো মা এবার সার্ভ করে দিচ্ছে গরম গরম চিকেন খিচুড়ি, তার সাথে পাঁপড় ভাজা। সবাই মিলে একসাথে বসে লাঞ্চটাকে চলো কমপ্লিট করে নিই। আর আজকে বৃষ্টি স্পেশাল লাঞ্চটা কিন্তু জাস্ট জমে গেছে। আজকে এই ঝড় বৃষ্টির মধ্যে এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা। জীবনে যে কটা দিন পাবো